পাগলা ঘোড়ার মতো আমরা ছুটে চলেছি। বিশ্ব উন্নয়ন ও বাজার অর্থনীতি আমাদের তাড়া করছে। ধেয়ে চলেছি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে লক্ষ্যহীন গন্তব্যের দিকে। বিজ্ঞ প্রতিপক্ষ এ যেন আমাদের দেশের মানুষের সত্যিকারের এক করুণ আর্তনাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্ক অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি ইতিমধ্যে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়ন করে গিয়েছে। এক্ষেত্রে আমি সংজ্ঞায়নের ক্ষেত্রে আমরা মানব সম্পদ এবং এর সাথে সাথে জড়িত আরও অন্যান্য সম্পদগুলোর প্রতি গুরুত্ব আরোপ করছি। এরপরে মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, আজকে আমি আমাদের দলের অবস্থানকে সুস্পষ্ট করার জন্য তিনটি ক্ষেত্র উপস্থাপন করে যাব। এগুলো হলো সম্পদের অপ্রতুলতা তথা বাংলাদেশে কঠোরভাবে সম্পদের অপ্রতুলতা বিদ্যমান সেটি, দ্বিতীয়ত দুর্নীতি যদিও হয়ে থাকে এইটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদের অপ্রতুলতার সাথে সম্পর্কিত, এবং তৃতীয়ত সম্পদের অপ্রতুলতা থাকার কারণেই বাংলাদেশ উন্নয়ন ব্যাধিগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে আমি বলতে চাই, আজকে আমাদের এই যে সম্পদের অপ্রতুলতা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর থেকে অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সেটি থেকেই কিন্তু জন্ম নিচ্ছে বেকারত্ব, এবং এই বেকারত্বের যখন জন্ম হচ্ছে তখন মানুষ নিজস্ব চাহিদা মেটাতে গিয়ে দেখছে না যে সে কোন পথটি বেছে নিচ্ছে, কিন্তু সে এই পথ বেছে না, যখন সে ভুল পথটি বেছে নিচ্ছে তখনই কিন্তু সৃষ্টি হচ্ছে তার মধ্যে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, এবং এখান থেকে জন্ম নিচ্ছে দুর্নীতি। অর্থাৎ দুর্নীতির পূর্বে কিন্তু কাজ করছে সম্পদের অপ্রতুলতা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমানে আমরা এমন একটি প্রেক্ষাপটে অবস্থান করছি যেখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা যুবকদের মধ্যে 29 লক্ষ আজও বেকার, দারিদ্র্যের হার যেখানে 28 থেকে 31%, এবং সম্পদের অপ্রতুলতার ক্ষেত্রে আয়ের অসমতা বিদ্যমান। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, এই দেশে দুর্নীতি কেন হচ্ছে, দুর্নীতির পেছনের মূল কারণটা আসলে কি? দেখা যাচ্ছে যে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় থেকে দুর্নীতি শুরু হচ্ছে। এক্ষেত্রে মানুষকে যখন সঠিকভাবে মানব সম্পদে রূপান্তর করা সম্ভব হচ্ছে না, তখন তার মধ্যে নৈতিক মূল্যবোধের জন্ম নিচ্ছে, এবং আমাদের দেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যার তুলনায় যে পরিমাণের চাহিদা এটি মেটাতে যে পরিমাণ যোগান দেওয়ার প্রয়োজন সেটি কিন্তু আমাদের দেশে নেই। এক্ষেত্রে মানুষ যখন তার নিজস্ব চাহিদা মেটাতে যাচ্ছে তখনই সে দুর্নীতিপ্রবণ হয়ে পড়ছে। এরই একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সম্প্রতি মাইলস্টোনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কথা। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, যেখানে কিনা একটি দুর্ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিটি মানুষ পানি এবং পানি বলে চিৎকার করছিল, সেখানে কিভাবে একজন মানুষের মাথায় 5 লিটার পানির দাম 500 টাকা বানিয়ে দেওয়ার কথা এসেছিল কেননা তার মধ্যে ছিল নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং তার নিজস্ব চাহিদা মেটানোর প্রয়োজন। অর্থাৎ তার মধ্যে যে আর্থিক চাহিদার প্রয়োজন ছিল সেখান থেকেই কিন্তু তার মাথায় এসেছে যে তাকে দুর্নীতির পথটি বেছে নিতে হবে তার আর্থিক ক্ষেত্রে চাহিদা পূরণ করার জন্য। এছাড়া সেই এলাকায় ছিল না কোনো সরকারি পানির পাম্প, অর্থাৎ সেই এলাকায় যখন সীমিত পরিমাণে ছিল না সম্পদ, তখনই দুর্নীতিটা প্রশ্রয় পেয়েছে। এক্ষেত্রে আরও একটি তথ্য উপস্থাপন করতে চাই, 2021 থেকে 2022 অর্থ বছরে আমদানিকৃত দ্রব্যের মূল্য $82.49 বিলিয়ন। আমদানিকৃত পণ্য তরল প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম, যন্ত্রপাতি এবং সরঞ্জাম, রাসায়নিক তুলা, খাদ্যদ্রব্য ইত্যাদি। বাংলাদেশের গ্যাস সেক্টর মাস্টার প্ল্যান অনুযায়ী 2017 সালে দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতির পরিমাণ এসে দাঁড়িয়েছিল $10 বিলিয়ন। এক্ষেত্রে প্রতি কিউবিক মিটারে যেখানে 10 লিটার গ্যাসের প্রয়োজন ছিল, 2023 সালে তা এসে দাঁড়িয়েছে প্রায় 40 ভাগে। প্রাকৃতিক গ্যাসের এই যে ঘাটতি, এটি মেটাতে কিন্তু প্রত্যেক বছর 31 মিলিয়ন টন গ্যাস আমদানি করা হচ্ছে, এবং উইকিপিডিয়ার তথ্য মতে বাংলাদেশের অর্থনীতিতে মোট বৈদেশিক ঋণের পরিমাণ 95.86%। বিজ্ঞ প্রতিপক্ষ দল আপনারা বলে গিয়েছেন যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনিক কাঠামো এবং
প্রশাসনিক কাঠামোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। এখানে যদি আর আপনারা বলেছেন যে আমাদের দেশে অর্থের অভাব নেই, যদি আমাদের দেশে অর্থের অভাব নাই থাকতো তাহলে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ কিভাবে 95.86 বিলিয়নে এসে দাঁড়াতো তা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। এক্ষেত্রে প্রত্যেক বছর এই ঋণের ভার কমাতে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে তার কারণে কিন্তু উন্নয়ন খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ থাকা প্রয়োজন তা আর থাকছে না। এভাবে ব্যাহত হচ্ছে দেশের উন্নয়ন। এছাড়া ভারত যদি আমরা লক্ষ্য করি যে আমাদের আশেপাশের দেশগুলো দুর্নীতি থাকার পরেও কিভাবে উন্নয়ন করছে, কারণ তাদের সম্পদের অপ্রতুলতা নেই। এক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমাদের সাথে একই সুরে সুর মিলিয়ে বলুন যে দুর্নীতি নয়, সম্পদের অপ্রতুলতাই আমাদের দেশের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।